নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের জানাই, পাকাপাকিভাবে বন্ধ হওয়ার পথে এবার শতাব্দী প্রাচীন বেঙ্গল কেমিক্যালস। এই মর্মে ম্যানেজিং ডিরেক্টরকে একটা চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্ধ করার প্রস্তুতি নিতে বলা হয়েছে যেখানে। আমাদের প্রতিনিধি আরও জানাবেন, সরাসরি আমার প্রতিনিধির কাছে চলে যাব আমি। এই মুহূর্তে অঞ্জন রায় আমার সঙ্গেই রয়েছেন। অঞ্জন, ঠিক কি বলা হয়েছে যে চিঠি কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে পাঠানো হয়েছে, এবং দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকাই কি কারণ বন্ধ হওয়ার সিদ্ধান্তের পেছনে? দেখো পিউ, প্রথমেই যেটা বলি যে ৩রা আগস্ট কেন্দ্রীয় মন্ত্রকের, কেন্দ্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মন্ত্রকের কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি অনিল জৈন একটি চিঠি পাঠায় বেঙ্গল কেমিক্যালকে, এমডিকে, এবং সেইখানে পাকাপাকিভাবে তারা পরিষ্কারভাবে একটা ইঙ্গিত দেন যে বেঙ্গল কেমিক্যালের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এই মুহূর্তে কত আছে তার হিসাব করুন, এবং সেই হিসাবে রিপোর্ট দ্রুত জানান কেন্দ্রীয় সরকারকে। এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কারভাবে তাদের নির্দেশ দেওয়া হয় যে এই সংস্থা অত্যন্ত রুগ্ন হয়ে গেছে, লোকসানে চলছে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার চাইছে না একে বহন করতে, স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠান বন্ধের প্রাথমিক প্রস্তুতি শুরু করুন। এই চিঠিতে কিন্তু সারা দেশের 3টে এরকম রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে। এর মধ্যে একটি কর্ণাটক, একটি রাজস্থান, এবং একটি হচ্ছে এই পশ্চিমবাংলার বেঙ্গল কেমিক্যাল। তুমি জানো 1901 সালে প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই উদ্যোগে এই বেঙ্গল কেমিক্যাল তৈরি হয়। পরে 1982 সালে এটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় রূপান্তরিত হয়। এই বেঙ্গল কেমিক্যাল যদি বলো ভারতবর্ষের গর্ব ছিল, বাংলার তো বটেই। এই প্রতিষ্ঠান এখনো দেশ বিদেশের বহু মানুষ এই বেঙ্গল কেমিক্যালের নাম করে। স্বাভাবিকভাবে এই কেন্দ্রীয় সরকারের এই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু বেঙ্গল কেমিক্যালের যে কর্মচারী আছে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এটা তোমাকে বলতে পারি পিউ যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে দুজন সাংসদ এই পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, বাবুল সুপ্রিয় এবং মিস্টার আলুওয়ালিয়া, তারা কিন্তু দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী। অথচ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কিন্তু দুজন বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও বেঙ্গল কেমিক্যালের মতন একটা ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে চাইছে, একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বন্ধ করে দিতে চাইছে। এর আধুনিকীকরণ, এর কিভাবে লাভ করতে পারে সেই পথে না গিয়ে কিন্তু কার্যত এটিকে বন্ধ করবার চেষ্টা করছে। নিঃসন্দেহে এই দুই কেন্দ্রীয় মন্ত্রীর দিকেও কিন্তু তীর উঠছে, অর্থাৎ তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে যে বাংলা থেকে নির্বাচিত দুজন সাংসদ যারা বিজেপি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসাবে আছেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আছেন, তাদের ভূমিকা কি এক্ষেত্রে, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। এখানেই প্রশ্ন, কোন যুক্তি সামনে রাখা হয়েছে? কোথাও কি এটা সংস্কার হচ্ছে তার একটা পার্ট হিসেবে দেখানো হয়েছে? এটা সার্বিকভাবে দেশ জুড়ে যে আর্থিক সংস্কারের স্লোগান মোদির মুখে বারবার শোনা গিয়েছে, এটা তারই একটা অঙ্গ। অঞ্জন, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে দিই, পাকাপাকিভাবে এবার বন্ধ হতে চলেছে বেঙ্গল কেমিক্যাল। শতাব্দী প্রাচীন এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে ম্যানেজিং ডিরেক্টরকে একটি চিঠি দেওয়া হয়েছে, যে চিঠির কপি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টায়। মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই কোম্পানি এবার বন্ধ হওয়ার মুখে তার ম্যানেজিং ডিরেক্টরকে কেন্দ্রীয় মন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন। 3 তারিখে এই চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির পরিমাপ করতে এবং পাকাপাকিভাবে যাতে বন্ধ করা যায় সেই বন্দোবস্ত করতে হবে। এর সঙ্গে জড়িয়ে রয়েছেন যে শ্রমিকরা, তারা অত্যন্ত নিরুপায় বোধ করছেন, অসহায়, এবং তাদের মধ্যে চরম উদ্বেগ এই মুহূর্তে। হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত কেন্দ্র কেন নিল? কিন্তু দীর্ঘদিন ধরে ধুঁকছে এই সংস্থা, রুগ্ন এই সংস্থা, তাকে আর চালানোর কোনো মানে হয় না, এটাই যুক্তি সামনে রেখেছে কেন্দ্রীয় মন্ত্রক। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অঞ্জনের সঙ্গে আমি আবার কথা বলবো। অঞ্জন, কেন্দ্রীয় সরকারের একটা সংস্কারমুখী চিন্তা, মোদি ক্ষমতায় এসে যে কথা বারবার বলেছেন, কোথাও কি সেই যুক্তিটাকে সামনে রাখা হচ্ছে যে রুগ্ন একটা শিল্প, তাকে আর চালানো যাবে না, সংস্কার প্রয়োজন?
দেখো পিউ, আমি যেটা কিছুক্ষণ আগেই তো বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত শাসক দলের দুজন সাংসদ রয়েছেন, বাবুল সুপ্রিয় এবং আলুয়ালিয়া। তারা দুজনেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী, অথচ এই রুগ্ন সংস্থাকে আধুনিকীকরণের চেষ্টা না করে তাকে এইভাবে চিঠি দিয়ে, রাষ্ট্রায়ত্ত সংস্থার মতন একটি সংস্থাকে এইভাবে চিঠি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে পিউ। এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন অঞ্জন, তাদের কি প্রতিক্রিয়া এই চিঠি পাওয়ার পরে? দেখো, আমরা যতটুকু জানতে পারছি যে 3রা আগস্ট এই চিঠি কিন্তু এইখানে এসে পৌঁছয় এবং এমডিকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে সারা দেশের 3টে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাছা হয়েছে, একটি কর্ণাটক, একটি রাজস্থান এবং পশ্চিমবঙ্গের এই বেঙ্গল কেমিক্যাল। 1901 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন, যে বেঙ্গল কেমিক্যাল শুধু দেশে নয় বিদেশেও খুব সমৃদ্ধ ছিল। এই বেঙ্গল কেমিক্যাল রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়েছিল 1981-82 সালে। সেই সংস্থা বন্ধ হওয়ার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, তাতে কিন্তু তারা ক্ষুব্ধ এখানকার কর্মচারীরা। ইতিমধ্যে তারা প্রশ্ন শুরু করেছেন যে সরকারের 2 কেন্দ্রীয় মন্ত্রী এই রাজ্যে আছেন, এই রাজ্য থেকে আছেন, এই বাংলা থেকে আছেন, তাদের ভূমিকা কি? এখনো পর্যন্ত কিন্তু আমরা যতটা জানতে পারছি যে এই বেঙ্গল কেমিক্যাল বন্ধের কেন্দ্রীয় সরকারের এই নোটিশের ভিত্তিতে যদি বন্ধ হয়, তাহলে কিন্তু প্রায় সারা দেশে বেঙ্গল কেমিক্যালের 19টি ডিপো, 460টি স্টক এবং 9টি এজেন্সি সম্পূর্ণভাবে বন্ধ হবে। অর্থাৎ বুঝতে পারছো, কর্মচারীর সংখ্যা প্রায় কয়েক হাজার। শুধু বন্ধ নয়, এর সঙ্গে পানিহাটি এবং মানিকতলায়, আমরা এই মুহূর্তে মানিকতলায় দাঁড়িয়ে আছি, পানিহাটি তো এর একটা ইউনিট আছে, সেই ইউনিটটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে কিন্তু জানা যাচ্ছে যে 2014 সালে এই বেঙ্গল কেমিক্যালের বার্ষিক আয় হয়েছিল 19,070 কোটি টাকা, আর এবছর মানে লাস্ট বছর 2015 সালে আয় হয়েছে 64,000 কোটি টাকা। অর্থাৎ মানে প্রায় দ্বিগুণ টাকা উৎপাদন করেছে। উৎপাদন করা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার বেঙ্গল কেমিক্যালস বন্ধ করতে চাইছে। অঞ্জন, অনেক ধন্যবাদ। আবার পরে আমরা তোমার সঙ্গে কথা বলবো।